পৃথিবীতে আপনার চুল কোনো জায়গার মধ্যে আপনার বাড়িতে সংরক্ষণ করা হয় না। আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে, আপনার ছেলে আপনাকে মহব্বত করে, কিন্তু আপনার চুল আপনার বাড়িতে সংরক্ষণ করে না, আপনার মোষ সংরক্ষণ করে নাই বা করবে না, ঠিক কি না? আপনার হাতের নখ, পায়ের নখ আপনার স্ত্রী কোনোদিন আলমিরার ভিতরে ঢুকায় রাখবে না। এটা পৃথিবীর সিস্টেম নয়। আর আল্লাহ নবীর চুল মুবারক মানুষ যদি পায়, সোমা দেয়, আদর করে, মাথায় রাখে, এবং সংরক্ষণ করতে পারলে যদি পান, নসিবটা আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আজিমুস শান এক নিয়ামত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনার কাছে এসেছি জান কবজা করার জন্য, যদি আপনি অনুমতি দেন। এই মুহূর্তে আল্লাহ নবী কিছুক্ষণ চুপ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ চান, আল্লাহ চেয়েছেন আপনার আল্লাহ পাকের মেহমান বানানোর জন্য। আপনার জান কবজ হওয়াটা রব্বুল আলামিন পছন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারমিশন চেয়েছেন কে? মালাকুল মউত হযরত আজরাইল। আমার নবী কিছু বলার আগে হযরত জিবরাইল বলছেন, হে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ চাচ্ছেন যে আপনাকে মেহমান বানানোর জন্য, আপনাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেওয়ার জন্য। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এখন আল্লাহর ইচ্ছে যখন আমার নবীর বিদায় হয়েছে, আমার নবী বলছেন, মালাকুল মউত, তোমাকে পারমিশন দেওয়া হলো, তুমি জান কবজ করো। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর জান, আমার নবীর অনুমতি নিয়ে জান কবজ করা হলো। এরপরে মাজার শরীফে শুয়ে দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন আবার আমার নবীর জানকে ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। কোন শহীদ, ওই যে আমি শহীদের কথা শুরু করেছি, যে মাইলস্টোন স্কুল এবং কলেজের, স্কুল অ্যান্ড কলেজের যে ছাত্র ইন্তেকাল করেছেন, তারা সবাই শহীদ। দিন ইসলামের জন্য ফিলিস্তিনের ভাইরা যারা মারা গেছে তারা শহীদ। কোন শহীদ কবরের মধ্যে মারা যায় না, আর কোন নবী কবরের মধ্যে মারা যায় না, সবাই কবরের মধ্যে জিন্দা। আল্লাহ রব্বুল আলামিনের আউলিয়া কেরাম জিন্দা।